হারিয়ে যাওয়া এক জনগোষ্ঠীর গল্প, রাজশাহীর বেলদারপাড়া নামের রহস্য। আপনি কি জানেন, রাজশাহীর বুকে লুকিয়ে আছে এমন একটি ইতিহাস যা শুধু একটি মহল্লার নামের মধ্যেই জীবন্ত? আজ বলবো বেলদারপাড়া নামকরণের সেই অজানা কাহিনী, যা জানলে আপনার ভেতরও গর্ব আর নস্টালজিয়া জাগবে। বেলদার শব্দের উৎস কোথায়? বেলদার কোনো বাংলা শব্দ নয়, এটি একেবারে খাঁটি পার্সি শব্দ এবং মূলত একটি জনগোষ্ঠীর নাম। ব্রিটিশ লেখক স্যার হেনরি মাইলার্স এলিস্ট তার 1845 সালের লেখায় উল্লেখ করেছেন, বেলদার্স আর দ্য পার্ট অফ স্কেজুল কাস্ট, আ ক্লাস অফ হিন্দুজ অরিজিনালি ফ্রম নর্দার্ন ইন্ডিয়া। অর্থাৎ তারা উত্তর ভারতের প্রাচীন হিন্দু জনগোষ্ঠী, যারা খনন কাজে পারদর্শী ছিল। তাহলে রাজশাহীর সঙ্গে তাদের সম্পর্ক কি? প্রায় ৩০০ বছর আগে ভারতের এই জনগোষ্ঠীর একটি দল এসে বসতি গড়ে তোলে বর্তমান রাজশাহীর বেলদারপাড়ায়। তারা যে ভাষায় কথা বলত তার নাম ছিল বেলদারি। তাদের মূল পেশা ছিল পুকুর, দিঘি, ইদারা ও পাট কুয়া খনন করা। তখনকার দিনে ওয়াসা, টিউবওয়েল বা সাবমার্সিবল পাম্প ছিল না। পানির প্রধান উৎস ছিল দিঘি, পুকুর, কুয়া। আর এই সব কিছুর পেছনে ছিল বেলদারদের ঘাম ঝরানো পরিশ্রম। তাদের কাজের গল্প শোনেন। পাটকুয়া ও ইদারা খনন ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ কাজ। বেলদার শ্রমিকেরা কোমরে দড়ি বেঁধে ৩০ থেকে ৪০ ফুট গভীরে নেমে মাটি কাটতেন। চারপাশে বসানো হতো মাটির পাট, যা কিনা পাওয়া যেত সাহেব বাজারের দোকান থেকে। রাজশাহীর দিঘি ও পুকুরের শহর। একসময় রাজশাহী ছিল দিঘি ও পুকুরে ভরা শহর। সোনাদিঘি, যেখানে এখন সোনাদিঘির মোড়, ছিল পানির প্রধান উৎস। মানুষ সেই পানি রান্না ও পান করার জন্য ব্যবহার করত। বর্তমান সাগরপাড়া এলাকার যে বড় পুকুর দেখা যায়, তার নাম কায়ুম ডাক্তারের পুকুর, কিন্তু এর আসল নাম ছিল সাগরদিঘি। জানেন কি, এই সাগরদিঘি খনন করেছিল সেই বেলদার জনগোষ্ঠী। এখান থেকেই সাগরপাড়া নামের উৎপত্তি। কিন্তু আজ কালের বিবর্তনে ওয়াসা এসেছে, পুকুর ভরাট হয়েছে, নতুন বাড়িঘর উঠেছে। ইদারা, পাটকুয়া, দিঘিগুলো হারিয়ে গেছে। আর সেই বেলদার জনগোষ্ঠী, তারা কোথায় হারিয়ে গেল কেউ জানে না। শুধু ইতিহাসের সাক্ষী হয়ে আজও সেই মহল্লার নাম অম্লান, বেলদার পাড়া। কেন এই গল্প জানা জরুরি? কারণ এটি শুধু একটি মহল্লার ইতিহাস নয়, বরং একটি হারিয়ে যাওয়া জনগোষ্ঠীর অবদান, যারা তাদের দক্ষতা ও শ্রম দিয়ে রাজশাহীর মানুষের জীবন গড়ে তুলেছিল। তাদের গল্প শেয়ার করুন, যেন হারিয়ে না যায় আমাদের ঐতিহ্যের এই অমূল্য অংশ।